কোরআনের কথা বলতে লাগলে বিগত 16 বছর, আমি তো হাসিনার আমলের বক্তা, এখনকার নতুন বক্তা না তো। অনেকে মনে করে যে হুজুর সময় সুযোগ পাইছেন, আচ্ছা মতো দিচ্ছেন, আমরা সেই যুগের বক্তা। কারণ প্রকৃত হক্কানি আলেম যারা, তারা কখনো বাতিলকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? আমি মুসলমান, আপনারা মুসলমান, কথা হবে আল্লাহর কোরআন থেকে, এখানে কোনো রাজনৈতিক গন্ধ খোঁজা যাবে না, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে যা আছে বক্তা বলবে, কোরআনের মধ্যে যা আছে মুসলমান শুনবে, ঠিক কিনা বলেন? এরপরেও যারা এই রাজনৈতিক ইস্যু তুলে বিভিন্ন সময় মিডিয়াতে দেখতেছি, আমি গত জুমায় আমার মসজিদে বলেছিলাম যে তোমরা সাদাবাজি করতে করতে, নাম বলি নাই, তোমরা সাদাবাজি করতে করতে টেম্পু স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড দখল করে ফেলেছো, আর তাওহীদি জনগণেরা মসজিদ দখল করে মসজিদে কোরআনের তাফসির করে, ঠিক কিনা বলেন? এই কথা বলাতে আমার ইমামতি গেছে, এই কথা বলাতে আমার ইমামতি নাই। এই সপ্তাহে যাই নাই, নাটোরে গিয়েছিলাম, শুধুমাত্র বললাম যে ঠাকুর ঘরে কে রে? বলে আমি কলা খাই না। তোরে কি বলছে কলা কে খায়? আগামীতে আর কোনো টেন্ডারবাজ, কোনো সাদাবাজ, কোনো সন্ত্রাস, এদের হাতে আমার দেশ দেওয়া হবে না। আগামীতে দেশ চলবে তেমন, মদিনায় বিশ্বনবী দেশ পরিচালনা করেছিল যেমন, ঠিক কিনা বলেন? আমরা মানুষের বানানো তৈরি আইন মানতে চাই না। এই জন্য ওয়াজের শুরুতেই বলতে চাই, আমার যুবক তরুণ ভাইয়েরা, তোমাকে জীবন দিয়েছে আল্লাহ, তোমাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ, তোমার শরীর সুস্থ রেখেছে আল্লাহ। অতএব কোনো আতি নেতা, পাতি নেতা, চরিত্রহীন টেন্ডারবাজ, সাদাবাজের পিছনে স্লোগান দিয়ে শরীরের ঘাম ঝরাবে না। তোমার ঘাম ঝরবে একমাত্র আল্লাহর স্লোগান দিয়ে, ঠিক কিনা? দেখেন না, নেতার সন্তানেরা বিদেশে পড়াশোনা করে এসে নেতা হয়, আর আমার দেশের কপাল পোড়া যুবকেরা নেতার পিছনে চামচাগিরি করতে গিয়ে লেখাপড়া বাদ দিয়ে পাতি নেতা হয়, ঠিক কিনা বলেন? এই দালালি বাদ দাও। আগামীতে যুবক তোমাদেরকে এই দেশ হাতে নিতে হবে, অতএব তোমাকে যোগ্যতা সম্পন্ন হতে হবে। দেশ বাবা চালালে কেমন চলে দেখেছি, স্বামী চালালে কেমন চলে দেখেছি, জননী চালালে কেমন চলে দেখেছি, ম্যাডাম চালিয়েছে দেখেছি, কেউ শান্তি দিতে পারে নাই। একটাবার এবার কোরআনের দেশ দেখতে চাই। সোনার বাংলা দেখেছি, স্বাধীন বাংলা দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। এবার একটাবার ভুল করে হলেও কোরআনের বাংলাদেশ দেখতে চাই মুসলমান। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট পলিটিক্যাল লেকচার। এটা কোনো দলীয় বক্তব্য নয়, আমিও কোনো দলীয় বক্তা নাই। তবে হ্যাঁ, যা বলবো আল্লাহর কোরআন থেকে বলবো। কোন দলের পক্ষে, কোন দলের দালালি, কোন দলের গোলামি কোরআনের পবিত্র মঞ্চে হবে না, ঠিক কিনা বলেন? এ দেশ আমার, এ দেশ গর্ব আমরা। দালালি যদি করতে হয়, পাকিস্তানের দালাল আর ভারতের দালালি এই দেশে চলবে না, এই দেশে বাংলাদেশের দালালি করতে হবে, ঠিক কিনা বলেন? হুজুররা কিছু বললেই বলে যে পাকিস্তানের রাজাকার, আছে না নাই? আমাদের পাসপোর্ট আছে, খোঁজ খবর নিয়ে দেখবেন, জীবনে কোনোদিন আমরা পাকিস্তানে যাই নাই। বিগত 16 বছরে বাংলাদেশের কোনো আলেম পালিয়ে পাকিস্তানে যায় নাই, কিন্তু যারা ছিল ভারতের দিল্লির দালাল, সময়ের ব্যবধানে 45 মিনিটে মামুবাড়ি দিল্লিতে পালিয়েছে তারা, ঠিক কিনা? এই জন্য দালালি যদি করতে হয়, আমার দেশের যুবকেরা এখন দালালি করবে বাংলাদেশের। কথা বলেন না কেন? আবু সাইদের মতো বুক পেতে দেবে পুলিশের গুলির সামনে, কত গুলি করবি কর। আবার যদি 52-র মতো ভাষা আন্দোলনের মতো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, 71-এ দেশ স্বাধীনের জন্য যেভাবে আমার পূর্বসূরি দাদারা জীবন দিয়েছে, 24-এ গণ অভ্যুত্থানে আমার যুবক তরুণ ভাইরা যেভাবে জীবন দিয়েছে, আর একটা বার কোরআনের সংসদ, কোরআনের রাজ কায়েম করার জন্য বাংলার মুসলমান জীবন দিতে প্রস্তুত আছে, ঠিক কিনা? আমাদের কথায় কোনো রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। এ জমিন যার, এ জমিনে আইন চলবে তার। আমরা জানাজার নামাজে 4 তাকবীর দিয়ে জানাজার নামাজ আদায় করি, এটা হচ্ছে ইসলামের শরীয়ত, ঠিক কিনা বলেন? এখন যদি আমার বাপ মারা যায়, মা মারা যায়, আমি মারা যাই, আপনি মারা যাই, কেউ কি আমাদেরকে চাপামাচি দেয়? কারণ এটা ইসলামের শরীয়ত না, ঠিক কিনা বলেন? এবার যখন আমরা জীবিত অবস্থায় পায়খানায় যাই, পায়খানা যাওয়ার দোয়া আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন তোমরা কি করো, পায়খানায় যখন যাবে বাম পাও দিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস দোয়া পড়ে যাও। এইগুলো হচ্ছে ইসলামের শরীয়ত, ঠিক কিনা বলেন? তাহলে পায়খানা যাওয়ার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, তাহলে কি কোরআন দিয়ে সংসদ চালাতে হবে? এইটা কোরআনে নাই। অনেক মুসলমান কি মনে করে জানেন? অনেক মুসলমান বলে যে হুজুররা কেন রাজনীতি করবে, কোরআনের মধ্যে রাজনীতি নাই। ঠান্ডা মাথায় ভাইয়েরা, যদি কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে রাজনীতি না থাকতো, নবীজি মক্কায় থেকে যাওয়ার পরে মদিনায় 10 বছর প্রধানমন্ত্রী ছিল, ঠিক কিনা বলেন? ইউসুফ নবী তিনি কি প্রধানমন্ত্রী ছিল না?
হযরত ওমরের ঘটনা আপনারা জানেন না? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর অর্ধ পৃথিবী 12.5 বছর শাসন করেছে। আল্লাহু আকবার বলেন। ও কি মসজিদের ইমাম হয়ে দেশ শাসন করে? বলেন না কেন? দেশ শাসন করতে হলে কোথায় যেতে হয়? সংসদে। কোথায়? তাহলে মসজিদে ইমামতি করে দেশ শাসন করা যায় না। দেশ যদি শাসন করতে হয় যেতে হবে সংসদে। ঠিক কিনা বলেন? এই জন্য যারা বলে যে রাজনীতি নাই, তাদের মধ্যে ইমানে ভেজাল আছে। ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে শুধু রাজনীতি না, সব আছে। সুবহানাল্লাহ কন। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছে। দাথিয়া উত্তরপাড়া এই কয়জন কি মুসলমান নাকি আরো আছে? মরার পরে কি তাদেরও জানাজা হয়? অবাক লাগে। মসজিদের মাহফিল লিখেছেন দাথিয়া উত্তরপাড়া নূর জামে মসজিদের উন্নতি কল্পে। আমি আপনি টাকা দান করি আর না করি, আল্লাহর ঘর মসজিদ একসময় দেখবেন এই যে গ্লাস নাই, টাইলস নাই, আপনি দেখেন সময়ের ব্যবধানে সব কিছু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দায়িত্ব কি এই মসজিদের উন্নতির সাথে সাথে আজকে আলেম ওলামাদের মুখ থেকে কথা শুনে আমাদের ঈমান এবং আমলের উন্নতি করতে হবে। ঠিক কিনা বলেন? শুধু লোক দেখানো দেখলাম, চানাচুর জিলাপি খাইলাম, বাড়িতে মেহমান নিয়ে এসে ভালো মন্দ খাবার খাইলাম, এই উপলক্ষে খান ভালো কথা, কিন্তু মূল যে উদ্দেশ্য কোরআন শোনার দরকার আছে না নাই? এজন্য দাথিয়া উত্তরপাড়া বিশেষ করে এই মহল্লার মানুষ যারা, তাদের তো আজকে একটা দায়িত্ব। ঠিক কিনা বলেন? আজকে মেহমান নিয়ে এসে যদি আপনারা ভয় করে যদি বাড়িতেই বসে থাকেন, কেমন হয়ে গেল না? কোরআন শুনতে হবে। এজন্য মুসলমান যারা আপনারা সবাই আর এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে আসুন। যতটুকু সময় ইসলামের জন্য কোরআনের জন্য দেওয়া হবে, কিয়ামতের দিন সেই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ কর। এজন্য আমার সম্মানিত দাথিয়ার ভাইয়েরা, আপনারা আর এদিক ওদিক ঘোরাফেরা না করে, অনেক তো বাদাম খাইলেন, অনেক তো জিলাপি খাইলেন, আপনারা একটু কোরআন শোনার জন্য চলে আসুন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তরে কম আছে নাকি বেশি আছে? এরকমভাবে দরুদ পড়লে হবে। আল্লাহ রাসূল বলেছে, যারা পৃথিবীতে আমি রাসূলের প্রতি দরুদ পড়বে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সে তত তাড়াতাড়ি নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে যেতে পারবে। আলহামদুলিল্লাহ। চাকমোহর থানার অন্তর্গত দাথিয়া উত্তরপাড়া নূর জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ রমজান বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই খাদেমকে, তার এই গোলামকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আপনাদের পোস্টার খুবই সুন্দর। আমাদের তো পোস্টারের তালিকা পড়তে পড়তেই কাম শেষ হয়ে যায়। আগে থাকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, এরপরে সম্মানিত অতিথি। অতিথির তো এখন আর অভাব নাই। ঠিক কিনা বলেন? 5 তারিখের আগে বহু নেতা খুঁজে পাওয়া যায় নাই চশমা দিয়ে দূরবীন লাগায়া, কিন্তু 5 তারিখের পরে কোন থেকে যে এত নেতা বাংলাদেশে আসলো আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আপনাদের পোস্টারে
আমি অত্যন্ত আসলে খুশি যে আসলে কোনো নেতা খেতার নাম নাই। আল্লাহ পাক যেন সব জালসায় এরকম পোস্টার হওয়ার তৌফিক দান করে, আমিন বলেন। এখন তো জালসার সিজন, মঞ্চে তো কথা বলতেছি, গলার অবস্থা দেখে বুঝতেছেন। গতকাল আপনাদের এই পাশেই আসছিলাম, কোথায় যেন কয়রাপাড়া সম্ভবত, ওখানে আসছিলাম। দীর্ঘ সময় প্রায় 2.5 ঘন্টা কথা বলছি। আজকে দিনের বেলাতেও একটা প্রোগ্রাম ছিল, কণ্ঠের অবস্থা খুবই খারাপ। আমাদেরকে বসা রেখে অনেক সময় দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা বিভিন্ন নেতার খেতার বক্তব্য চলে, আছে না নাই? আল্লাহ পাক যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন বলেন। আপনাদের আজকের সভাপতি অত্র মসজিদের আব্দুস সুবহান শেখ, সেক্রেটারি আলামিন বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন যেন মসজিদের যে খাদেম হিসাবে কবুল করেছে, এর বিনিময়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে একটু বসার ব্যবস্থা করে দেয়, আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত মুসলমান ভাইরা, আমার সামনে বসা দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে চোবনদাতা মা ও বোনেরা, আমার ডানে বামে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম, বিশেষ করে আমার ডান পাশে বসা হাফেজ আবু রায়হান ভাই, আমার খুব মহব্বতের মানুষ, ভাইয়ের অনুরোধে আজকে এখানে আসছি। এলাকায় আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই? বেশি বেশি আলেম বানানোর দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন নিজে আলেম হও, যদি নিজে আলেম হতে না পারো সন্তানদেরকে আলেম বানাও, যদি সন্তানদেরকে আলেম বানাতে না পারো বংশের কোনো মানুষদেরকে আলেম বানাও, যদি সেটাও করতে না পারো আলেমদেরকে ভালোবাসো, মহাব্বত করো, কিন্তু 4র্থ নাম্বার আলেম বিদ্বেষী হইও না, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে সবচেয়ে বেশি অবহেলিত লাঞ্ছিত মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, ঠিক কিনা বলেন? আপনিও যে বাজারে বাজার করেন তারাও সেই বাজারেই বাজার করে, 5,000 টাকার বেতন 7,000 টাকার বেতন দিয়ে আপনার চেয়ে ভালো চলে লঞ্জি করা জুব্বা পরে, ঠিক কিনা বলেন? হারামে কোনো আরাম নাই, ঠিক কিনা? এই জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান আমার রায়হান ভাই হাফেজ হয়েছে, এখন বিগুয়েখাড়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে আছে। আমি তো মনে করি যে এরা নিজে একজন হাফেজ হয়েছে, এরা হাফেজ গড়ার কারিগর, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সুবহানাল্লাহ বলেন। কষ্ট করে শীতের সকালে দেখেন আলেম ওলামা ফজরের নামাজ পড়ে আমার আপনার আদরের সন্তানগুলোকে কোলের মধ্যে বসিয়ে আলিফ বা তা সা শিখায়, ঠিক কিনা বলেন? সে আলেমদেরকে কি মহাব্বত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমার আবু রায়হান ভাইকে কোরআনের খাদেম হিসাবে, কোরআনের শিক্ষক হিসাবে কবুল করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন ভাইয়ের রিজিকের মধ্যে বারাকা দান করে, সংসারের অভাব অনটন দূর করে দেয় এবং হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত তাওহীদি জনতা, সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এ রাতের বেলা কোরআন শোনার তৌফিক দান করেছে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে আল্লাহর প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম। এখানে আসার এবং বসার তৌফিক দান করেছে কে? সবাই একটু কথা বলবেন, চোতা অল্প হলেও সমস্যা নাই, কথা বলবেন। সামনে আছে কোরআন, অনেক কথা কোরআন থেকে শোনাবো ইনশাআল্লাহ। আগে আমরা কিছু ওয়াজ করেছি অ্যাঙ্গেলে আর কিছু ওয়াজ করেছি প্যান্ডেলে, এখন কি আর কোনো ওয়াজ অ্যাঙ্গেলে হবে? সব ওয়াজ হবে এখন প্যান্ডেলে, ঠিক কিনা বলেন? এখন আর কোনো ওয়াজ অ্যাঙ্গেলে হবে না। কোনো জালসার সভাপতির মতো বক্তা ওয়াজ করবে না, সেক্রেটারির মতো ওয়াজ করবে না,
কোনো মসজিদের ইমাম সাহেব জুমার খুতবায় সভাপতির মতো দেবে না, সেক্রেটারির মতো দেবে না। কোরআনের বক্তব্য একজন আলেম কোরআনের মঞ্চে বসে দেবে, ঠিক কিনা বলেন? কিন্তু লক্ষ্য করা যায় কোরআনের কথা বলতে লাগলে বিগত 16 বছর, আমি তো হাসিনার আমলের বক্তা, এখনকার নতুন বক্তা না তো। অনেকে মনে করে যে হুজুর সময় সুযোগ পাইছেন, আচ্ছা মতো দিচ্ছেন, আমরা সেই যুগের বক্তা। কারণ প্রকৃত হক্কানি আলেম যারা, তারা কখনো বাতিলকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? আমি মুসলমান, আপনারা মুসলমান, কথা হবে আল্লাহর কোরআন থেকে। এখানে কোনো রাজনৈতিক গন্ধ খোঁজা যাবে না, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে যা আছে বক্তা বলবে, কোরআনের মধ্যে যা আছে মুসলমান শুনবে, ঠিক কিনা বলেন? এরপরেও যারা এই রাজনৈতিক ইস্যু তুলে বিভিন্ন সময় মিডিয়াতে দেখতেছি, আমি গত জুমায় আমার মসজিদে বলেছিলাম যে তোমরা সাদাবাজি করতে করতে, নাম বলি নাই, তোমরা সাদাবাজি করতে করতে টেম্পু স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড দখল করে ফেলেছো, আর তাওহীদি জনগণেরা মসজিদ দখল করে মসজিদে কোরআনের তাফসির করে, ঠিক কিনা বলেন? এই কথা বলাতে আমার ইমামতি গেছে, এই কথা বলাতে আমার ইমামতি নাই। এই সপ্তাহে যাই নাই, নাটোরে গিয়েছিলাম। শুধুমাত্র বললাম যে ঠাকুর ঘরে কে রে? বলে আমি কলা খাই না। তোরে কি বলছে কলা কে খায়? মিজানুর রহমান আজহারি তিনি যশোরের মাহফিলে বলল, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য আছে, কারোর কিছু হলো না, যাদের লাগলো বুঝতে হবে ওদের মধ্যেই খাওয়ার ধান্দা আছে, ঠিক কিনা বলেন? আগামীতে আর কোনো টেন্ডারবাজ, কোনো সাদাবাজ, কোনো সন্ত্রাস, এদের হাতে আমার দেশ দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আগামীতে দেশ চলবে তেমন, মদিনায় বিশ্বনবী দেশ পরিচালনা করেছিল যেমন, ঠিক কিনা বলেন? আমরা আর মানুষের বানানো তৈরি আইন মানতে চাই না, ঠিক কিনা? অনেক কথা আছে, বলবো ইনশাল্লাহ। আসুন মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করলে ভালো লাগে নাকি খারাপ লাগে? বলেন, ভালো লাগে নাকি খারাপ লাগে? আপনি একটা দোকানে থাকবেন, সেই দোকানে কাজ করলে আপনার নাম হবে কর্মচারী। আপনি আমার সাথে থাকবেন, হুজুরের সাথে থাকলে নাম হবে খাদেম। আপনি পীরের সাথে থাকবেন, হয় আপনার নাম হবে মুরিদ অথবা শাগরেদ। আপনি নেতার পিছনে ঘুরবেন, আপনার নাম হবে সামসা, ঠিক কিনা বলেন? এই জন্য ওয়াজের শুরুতেই বলতে চাই, আমার যুবক তরুণ ভাইয়েরা, তোমাকে জীবন দিয়েছে আল্লাহ, তোমাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ, তোমার শরীর সুস্থ রেখেছে আল্লাহ। অতএব কোনো আতি নেতা, পাতি নেতা, চরিত্রহীন টেন্ডারবাজ, সাদাবাজের পিছনে স্লোগান দিয়ে শরীরের ঘাম ঝরাবে না। তোমার ঘাম ঝরবে একমাত্র আল্লাহর স্লোগান দিয়ে, ঠিক কিনা? দেখেন না, নেতার সন্তানেরা বিদেশে পড়াশোনা করে এসে নেতা হয়, আর আমার দেশের কপাল পোড়া যুবকেরা নেতার পিছনে চামচাগিরি করতে গিয়ে লেখাপড়া বাদ দিয়ে পাতি নেতা হয়, ঠিক কিনা বলেন? এই দালালি বাদ দাও। আগামীতে যুবক তোমাদেরকে এই দেশ হাতে নিতে হবে, অতএব তোমাকে যোগ্যতা সম্পন্ন হতে হবে, ঠিক কিনা বলেন? আসুন নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কওনাইন, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়িন, আখিরি নবী, শেষ নবী, যে নবীর পরে আর কোনো নবী, বলেন আর কোনো নবী নাই, আখিরি নবী, সর্বশেষ নবী। সেই নবীর কাছে গোটা মানুষের মুক্তির জন্য, আমাদের কল্যাণের জন্য সর্বশেষ আখিরি কালাম, কালামে রব্বানি, মুকাম্মাল লিজামে হায়া, মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর কাছে শেষ কিতাব দিয়েছে। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি, সকলেই বলছি সাল্লাল্লাহু, এটা আবেগ নিয়ে বলি সাল্লাল্লাহু। একটা হাদিস বলে, আল্লাহ রাসূল বলেছে যে মহাব্বতের সাথে রাসূলের প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি রাসূলের প্রতি মহাব্বতের সাথে একবার দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, শুধুমাত্র 10টা গুনাহ মাফ করে দেব না, 10টা গুনাহ মাফ করে দেওয়ার পাশাপাশি আরো 10টা নেকি আমি আল্লাহ দান করব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন, আমি রাসূলের প্রতি যে ব্যক্তি একবার দরুদ পড়বে 10টা গুনাহ মাফ, 10টা নেকি, নতুন করে আল্লাহ পাক 10টা রহমত তার প্রতি নাজিল করবে। আল্লাহর রহমত মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেছে, এর চেয়ে বড় কোনো রহমত মানুষের জীবনে আর হতে পারে না, ঠিক কিনা বলেন? এই যে কথা বলতেছি, এই যে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলতেছি, এই বলার শক্তি দিয়েছে কে? এই গলার মধ্যে 27টা স্তর আছে। একটা সুন্দর কথা বের হতে 27টা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেখে দিয়েছে। প্রতিটা স্তরের ফেরেশতারা সঠিকভাবে দায়িত্ব পালন করে সুন্দর করে কথা বলার তৌফিক আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলেন। সেই জবান দিয়ে প্রশংসা আদায় করব কার? আওয়াজ করে বলি না আলহামদুলিল্লাহ। আসুন সম্মানিত ভাইরা, আর কোনো ভূমিকায় কথা নয়, 1 ঘন্টা সময় পাবো। 1 ঘন্টা যদি সরাসরি কোরআন থেকে কথা বলি, রাগ করবেন আপনারা? আমার দেশে কিস্সা কাহিনীর তো অভাব নাই। আমার দেশে কত যে কাহিনী চলতেছে, কিন্তু মুসলমানেরা হেদায়েত পেতে পারে একমাত্র কি থেকে? এই কোরআনটা কেন এসেছে? মানুষদেরকে মুক্তির পথ দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে মুসলমানের ঘরে কোরআন আছে, মুসলমানের মসজিদে কোরআন আছে, কিন্তু শান্তি কি আছে? খুন আমার দেশে আছে না নাই? ধর্ষণ আমার দেশে আছে না নাই? তার মানে এই কাগজের কোরআনকে শুধু এখন মসজিদে রাখলেই হবে না, এই কাগজের কোরআনকে এবার সংসদে পাঠাতে হবে, ঠিক ঠিক কিনা বলেন? এই কাগজের কোরআন মসজিদে রেখে কোনো লাভ নাই। এই কোরআনকে যদি আপনি ওসির টেবিলে পাঠাতে পারেন, ওই ওসি আর ঘুষ খেতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার দেশে তো ঘুষ নাই, আছে ঘুষ আছে। সরকারি অফিস আদালতে যাবেন, মাটি ঘাস পর্যন্ত ঘুষ চায়, ঠিক কিনা বলেন? ঘুষ মুক্ত যদি, দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশ গড়তে চাই, আল্লাহর আইন, রবের কিতাবের আইন ছাড়া সম্ভব নয়, ঠিক কিনা বলেন? দেশ বাবা চালালে কেমন চলে দেখেছি, স্বামী চালালে কেমন চলে দেখেছি, জননী চালালে কেমন চলে দেখেছি, ম্যাডাম চালিয়েছে দেখেছি, কেউ শান্তি দিতে পারে নাই। একটা বার এবার কোরআনের দেশ দেখতে চাই, ঠিক কিনা বলেন? সোনার বাংলা দেখেছি, স্বাধীন বাংলা দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। এবার একটা বার ভুল করে হলেও কোরআনের বাংলাদেশ দেখতে চাই মুসলমান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? It is not political meeting. I am not political person. It is not political lecture. এটা কোনো দলীয় বক্তব্য নয়, আমিও কোনো দলীয় বক্তা নাই। তবে হ্যাঁ, যা বলবো আল্লাহর কোরআন থেকে বলবো। কোন দলের পক্ষে, কোন দলের দালালি, কোন দলের গোলামি কোরআনের পবিত্র মঞ্চে হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, কথা বলবেন আপনারা, সরাসরি কোরআনের মধ্যে প্রবেশ করতেছি। বক্তারা যারা কথা বলে, এই যে আলোচনা যারা করে, বিশেষ করে বাংলার জমিনে 5 প্রকার আলোচনা হয়। কয় প্রকার? সবাই মনোযোগ দিয়ে পয়েন্ট আকারে আমি বলবো, সহজে বুঝতে পারবেন কয় প্রকার আলোচনা হয়। 1 নম্বরে বাংলাদেশে যেটা হয় তার নাম ওয়াজ। তার নাম কি? সবাই বলেন কি? এই ওয়াজটা কোনো বক্তার নয়, কোনো আলেমের নয়, কোনো হুজুরের নয়, কোনো পীরের নয়। এই ওয়াজ করে সরাসরি আমার আল্লাহ। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। ভাই আওয়াজ একটু বাড়ায় দেন, কথা কাছতে টানতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার করবা, সদাচরণ করবা, সমাজের মধ্যে গরিব যারা আছে নিকটতম গরিবদেরকে তোমরা সাহায্য করবা, অন্যায় অশ্লীল কাজ করবা না, ভালো ভালো কাজ করবা। এবং কি করবা? ইয়াইজুকুম বিহি, ওয়াজ আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়াজ মূলত করে কে? সূরা বাকারার 231 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলতেছেন, ইয়াইজুকুম বিহি, ওয়াজ আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ বলেন।
দ্বিতীয় নম্বরে আমার দেশে যেটা হয় তাফসির। বলেন কি হয়? তাফসির করে নবীজি। তাফসির করে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের ৪৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে তার জীবনের সমস্যা নিয়ে আসবে, মানুষের জীবনে সমস্যা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি মানুষের জীবনে আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক বলতেছেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে তাদের সমস্যা নিয়ে আপনার কাছে যখন আসবে, আপনি তখন আপনার মস্তিষ্ক প্রসূত আপনার চিন্তাধারা দিয়ে কোনো কথা বলবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে কোরআন নাজিল করেছি, দুনিয়ার মানুষদেরকে কোরআন থেকে সমাধান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে পৃথিবীর বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, আপনি তখন ঝাড়ফুঁক করবেন আর তাবিজ লিখে দিবেন। আমার দেশে তাবিজ আছে না নাই? ঝাড়ফুঁক আছে না নাই? কি দিয়ে করে? কোরআন কি তাবিজ লেখার জন্য আসছে? ঝাড়ফুঁক করার জন্য আসছে? বেটার বইয়ের নাকের ফুল আর কানের দুল হারিয়ে গেছে, ইমাম সাহেবের কাছে এসে চাইল পরা নিয়ে যায়, চোর খোঁজে। আছে না নাই? এই চাইল পরা দিয়ে কি চোর খোঁজার জন্য কোরআন আসছে? কোরআন এসেছে সংসদে আইন পাস করতে হবে, চুরি করবে যারা, সাক্ষী প্রমাণে যদি ধরা পড়ে হাত কাটতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু ৫৪ বছরে দেশ স্বাধীন করেছে মুসলমান, এই আইন পাশ হয় নাই। কেন জানেন? কারণ তারা ভালো করেই জানে, এই দাতিয়া কয়রাপাড়াতে একজন মানুষ ওই কলা চুরি করে, মসজিদের জুতা চুরি করে বড়লোক হয় না। যারা আইন পাশ করবে সংসদে, ওরাই এসি রুমের মধ্যে বসে থেকে কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে দেশের বাহিরে তারা পাচার করে। ঠিক কিনা বলেন? ওদের জানে ভয় ছিল যে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, দাতিয়া কয়রাপাড়ার একজনেরও হাত কাটা যাবে না, সব হাত কাটা যাবে ওই দায়িত্বশীল যারা এসি রুমের মধ্যে বসে থাকে। ঠিক কিনা বলেন? আফসোস লাগে, দেশের টাকা চুরি করে যদি দেশে রাখতো তাও হইতো। শয়তানগুলো আমার দেশের টাকা চুরি করে বিদেশে তারা বেগম পাড়া বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে। আপনি কি মনে করেন যে চোরগুলা জালেমগুলা পালায়া গেছে, ওগুলো কি আপনার আমার মতো কষ্টে আছে নাকি? যত টাকা বাংলাদেশের চুরি করেছে বিদেশে এখন তারা আর আমার আয়েশে আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আর আগামীতে বাংলাদেশের কোনো সম্পদ চুরি হোক হতে দেব না। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই কথাগুলো কি রাজনীতির কথা ভাই? এ দেশ আমার, এ দেশ গর্ব আমরা। দালালি যদি করতে হয়, পাকিস্তানের দালাল আর ভারতের দালালি এই দেশে চলবে না, এই দেশে বাংলাদেশের দালালি করতে হবে। ঠিক কিনা বলেন? হুজুররা কিছু বললেই বলে যে পাকিস্তানের রাজাকার। আছে না নাই? আমাদের পাসপোর্ট আছে, খোঁজ খবর নিয়ে দেখবেন, জীবনে কোনোদিন আমরা পাকিস্তানে যাই নাই। বিগত ১৬ বছরে বাংলাদেশের কোনো আলেম পালিয়ে পাকিস্তানে যায় নাই, কিন্তু যারা ছিল ভারতের দিল্লির দালাল, সময়ের ব্যবধানে ৪৫ মিনিটে মামুবাড়ি দিল্লিতে পালিয়েছে তারা। ঠিক কিনা? এই জন্য দালালি যদি করতে হয়, আমার দেশের যুবকেরা এখন দালালি করবে বাংলাদেশের। কথা বলেন না কেন? আবু সাইদের মতো বুক পেতে দেবে পুলিশের গুলির সামনে, কত গুলি করবি কর। আবার যদি ৫২-র মতো ভাষা আন্দোলনের মতো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ৭১-এ দেশ স্বাধীনের জন্য যেভাবে আমার পূর্বসূরি দাদারা জীবন দিয়েছে, ২৪-এ গণ অভ্যুত্থানে আমার যুবক তরুণ ভাইরা যেভাবে জীবন দিয়েছে, আর একটা বার কোরআনের সংসদ, কোরআনের রাজ কায়েম করার জন্য বাংলার মুসলমান জীবন দিতে প্রস্তুত আছে। ঠিক কিনা? আমাদের কথায় কোনো রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। এ জমিন যার, এ জমিনে আইন চলবে তার। কথা বলেন না কেন? এ জমিন সৃষ্টি করেছে কে?
আসমান সৃষ্টি করেছে কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? তাহলে এই জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন কি চলে? ব্রিটিশের বানানো, ইংরেজদের বানানো কিছু আইন দিয়ে গেছে, আর ৭২-এ ৪ই ডিসেম্বর আর ১৬ই ডিসেম্বরে বাস্তবায়িত হয়েছে ডক্টর কামালের তৈরি করা আইন আমার দেশে চলে। ঠিক কিনা বলেন? আমরার মানুষের তৈরি আইন মানতে চাই না। আমাকে আপনাকে সৃষ্টি করেছে যে আল্লাহ, এই জমিনে যতদিন বেঁচে আছি হুকুম মানবো, আইন মানবো সেই আল্লাহর। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৫০ নম্বর আয়াতের মধ্যে বলেন, আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকুমাল লিকাউমি ইউকিনুন। জোরে বলি আল্লাহু আকবার। একটু আল্লাহর নামের তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বালো? ঘরে ঘরে জ্বালানোর দিন আর আছে? ৫৪ বছর তো ঘরে ঘরে জ্বালালাম। যত হুজুর বলতেছে সুদ খাওয়া যাবে না, প্রতিদিন সুদ আরো বাড়তেছে। ঠিক কিনা বলেন? এখন আর এই কোরআনের আলো সংসদে জ্বাললে হবে না। সুযোগ এসেছে মুসলমান, এবার কোরআনের আলো সংসদে জ্বালবো। ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো সংসদে জ্বালো। কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহে তাকবীর। শয়তান আশেপাশে আর নাই। ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ শয়তান আশেপাশে বলতেছে, কোন হুজুর আসলো, ওইটাই শুধু রাজনীতি করতেছে। খোঁজ নিয়ে দেখেন, কানে কানে বলতেছে, যাই একটু ওয়াজ শুনতে চাইলাম, যা হুজুর শুরু করছে ও আর যাওয়ার দরকার নাই। এই মানুষরূপী শয়তান আছে না নাই? এরকম মানুষরূপী দুই পায়া শয়তান আছে না নাই? কোরআনের মধ্যে আছে আয়াতুল কুরসি, সূরা বাকারার ৫৫ নম্বর আয়াত। কোরআনের মধ্যে আছে নাস এবং ফালাক। আপনি পড়ে ফু দিবেন, আপনি কোনো জিন শয়তান থাকবে না। কিন্তু মানুষ শয়তানকে কোরআন শরীফ গুলিয়ে খাওয়াবেন, ওই শয়তানের শয়তানি ভালো হবে না। আবু জেহেল কোরআন শুনতো, ওর শয়তানি বাড়ছে নাকি কমছে? ওই দিক থেকে আবু বক্কর কোরআন শুনলে ওর ঈমান বাড়ছে নাকি কমছে? একই দেশের মানুষ, একই গোত্রের মানুষ, একই গোষ্ঠীর মানুষ, নবীর কাছে কোরআন শুনে আবু বক্করের ঈমান বাড়ে। একই নবীর কাছে একই কোরআন শোনার পরে আবু জেহেলের শয়তানি বাড়ে। তার মানে বুঝতে হবে ওর ঈমানের মধ্যে ভেজাল আছে। ঠিক কিনা? কারণ মুসির নজর সবসময় কোথায়? বলেন, মুসির নজর সবসময় পায়ের দিকে। ঠিক কিনা বলেন? যার মধ্যে ওই রকম ভাব আছে, কোরআনের যে কথাই বলেন না কেন ও শুধু বলবে হুজুর মনে হয় আমারই বলতেছে। ওই যে বললাম সাদাবাজ আর টেন্ডারবাজ, কারোর কিছু হয় না, তোমার লাগলো, বুঝতে হবে তোর মধ্যে এই রোগ আছে। ঠিক কিনা? আমি তো কারোর নাম ধরে বললাম না, মন খারাপ করলে পরে বুঝতে হবে ওর মধ্যে, ওই যে রেজাউল করিম কাউসারি বলছে যে ভেজাল আছে। ঠিক কিনা বলেন? রতন ৫০০ টাকা দিয়েছে, সকলে বলি মারহাবা। আল্লাহ পাক রতনের দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মনোযোগ আছে আপনাদের? কিছু কথা বলবো। আয়াত দিয়ে বলতেছি, সূরা মাইদার ৫০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। তোমাদের কি হলো? তোমরা কি জাহেল, মূর্খ, মানুষদের আইন মানবে নাকি? সবাই দিকে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মানুষের তৈরি আইন মানবে নাকি? হাজী ইউনুস দাথিয়া, লিল্লাহে তাকবীর। ৫০০ টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক বলতেছেন, একটু মনোযোগ দেন ভাইরা, একটু মনোযোগ দেন, কালেকশন তো আমি করবই। আল্লাহ পাক বলতেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। তোমরা কি মানুষের তৈরি, জাহেলদের তৈরি, মূর্খদের তৈরি আইন মানবে? বলেন। আল্লাহ বলতেছে মানুষের তৈরি আইন কি আপনারা মানবেন? আল্লাহ পাক বলতেছেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। অথচ মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সবচেয়ে উত্তম আইন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের আইনের কিতাবের নাম কি? কোরআন। বলেন, আইনের কিতাবের নাম কি? কোরআন। নামাজ পড়ার কিতাবের নাম কি? কোরআন। রোজা রাখার কিতাবের নাম কি? কোরআন। রাজনীতি করার কিতাবের নাম কি? কোরআন। ওই বক্তার ওয়াজ শুনবেন যে বক্তার কথার মধ্যে আছে কোরআন। ঠিক কিনা বলেন? যে বক্তা কোরআন দিয়ে কথা বলে না, ও বক্তার ওয়াজ শোনাই জায়েজ নাই।
ঠিক কিনা বলেন? যে পীরের দরবারে কোরআন নাই ও পীরের দরবারে যাওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলেন? আমার সোজা কথা, ওই হুজুরের ওয়াজ শোনেন যে হুজুর ওয়াজ করে কোরআন দিয়া, ওই পীরের মুরিদ হবেন যে পীরের দরবারে আছে কোরআন, ওই নেতার পিছনে স্লোগান দিবেন যে নেতার মধ্যে আছে নবীর আদর্শ, ওই দল করবেন মুসলমান যে দলের মধ্যে আছে আল্লাহর কোরআন। যারা বলে শরিয়া আইন মানি না, তাদের তো জানাজা করাই জায়েজ নাই, ঠিক কিনা বলেন? যখন আমাদের সন্তানদেরকে বিয়ে শাদী দেই, খুতবা আছে না নাই? এটাই তো শরীয়ত, এটাই। এখন যদি খুতবা ছাড়া, বিয়ে ছাড়া কোনো একটা ছেলেই দাঁতিয়াতে অন্য একটা মেয়েকে নিয়ে আসে, ওরে তো আগামীকালকে জামাই আদর করবেন, বলেন না কেন? করবেন, জামাই আদর করবেন, তার মানে সে শরীয়ত মানে নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, কেউ যদি এখন জানাজার নামাজের পরে, আমরা জানাজার নামাজে 4 তাকবীর দিয়ে জানাজার নামাজ আদায় করি, এটা হচ্ছে ইসলামের শরীয়ত, ঠিক কিনা বলেন? এখন যদি আমার বাপ মারা যায়, মা মারা যায়, আমি মারা যাই, আপনি মারা যাই, কেউ কি আমাদেরকে চাপামাচি দেয়? কারণ এটা ইসলামের শরীয়ত না, ঠিক কিনা বলেন? এবার যখন আমরা জীবিত অবস্থায় পায়খানায় যাই, পায়খানা যাওয়ার দোয়া আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন তোমরা কি করো, পায়খানায় যখন যাবে বাম পাও দিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস দোয়া পড়ে যাও। এইগুলো হচ্ছে ইসলামের শরীয়ত, ঠিক কিনা বলেন? তাহলে পায়খানা যাওয়ার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, তাহলে কি কোরআন দিয়ে সংসদ চালাতে হবে? এইটা কোরআনে নাই। অনেক মুসলমান কি মনে করে জানেন? অনেক মুসলমান বলে যে হুজুররা কেন রাজনীতি করবে, কোরআনের মধ্যে রাজনীতি নাই। ঠান্ডা মাথায় ভাইয়েরা, যদি কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে রাজনীতি না থাকতো, নবীজি মক্কায় থেকে যাওয়ার পরে মদিনায় 10 বছর প্রধানমন্ত্রী ছিল, ঠিক কিনা বলেন? ইউসুফ নবী তিনি কি প্রধানমন্ত্রী ছিল না? হযরত ওমরের ঘটনা আপনারা জানেন না? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর অর্ধ পৃথিবী 12.5 বছর শাসন করেছে। আল্লাহু আকবার বলেন। ও কি মসজিদের ইমাম হয়ে দেশ শাসন করে? বলেন না কেন? দেশ শাসন করতে হলে কোথায় যেতে হয়? সংসদে। কোথায়? তাহলে মসজিদে ইমামতি করে দেশ শাসন করা যায় না। দেশ যদি শাসন করতে হয় যেতে হবে সংসদে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা বলে যে রাজনীতি নাই, তাদের মধ্যে ইমানে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে শুধু রাজনীতি না, সব আছে। সুবহানাল্লাহ কল। যেটা বলতেছিলাম, আয়াতের একটা একটা করে ফিনিশিং দিই। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা কি জাহেল মূর্খদের আইন মানবে, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবতার মুক্তির জন্য কোরআনের মধ্যে উত্তম আইন দিয়েছি। সুবহানাল্লাহ কল। তাহলে আমাদের আইনের কিতাবের নাম কি? বলেন, আমাদের আইনের কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আমি আল্লাহর আইন বাদ দিয়ে কিসের আইনের দিকে দৌড়াও? ওই যে লেনিন, ওই যে কালমার্স, ওই যে আব্রাহাম, ওই যে লিঙ্কনের আইনের দিকে তোমরা দৌড়াও। কেউ বাবার আইনের দিকে, কেউ স্বামীর আইনের দিকে, কেউ চাচার আইনের দিকে, আছে না নাই? কিন্তু একমাত্র আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তা'লাম, তোমরা কি জানো না? আলাম তা'লাম, তোমরা কি দেখো না? আন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লাহুল মুলক, সমস্ত কিছুর মালিক। সুবহানাল্লাহ বলেন। এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? তাহলে আসমান আর জমিনের মধ্যে আইন চলবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখুন। আল্লাহ পাক বলতেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আমি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইন মানবে নাকি? অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা আছে, তাওআও ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহর আইন মানে। সুবহানাল্লাহ কোন। তাওআও ওয়া কারহা ওয়ালাহু আসলামা, সবাই মেনে নিয়েছে, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা আছে সব সৃষ্টি আইন মানে কার?
এমনকি আপনি আল্লাহর আইন নাও মানতে পারেন, কিন্তু আল্লাহর সৃষ্টি এই শরীরের মধ্যে যা আছে সব কিছু আল্লাহর আইন মানে। সুবহানাল্লাহ বলেন। টয়লেটের মধ্যে গেছেন, যাওয়ার পরে নাককে বলতেছেন, নাক খবরদার, আমি কিন্তু অমুক দলের অমুক নেতা, গন্ধ লাগবি না। নাক আপনার কথা শোনে? বলেন। এখন যদি বলেন যে হুজুর রাজনীতি করতেছে, কান তুই আমার কান, খবরদার হুজুরের কথা শুনবি না, আপনার কান আপনার কথা শোনে? তাকান, এই যে সৃষ্টিগুলো, এই কান, এই নাক, এই মুখ, এই দেহ সৃষ্টি করেছে কে? তাহলে এই মাথা নত হবে একমাত্র কার কাছে? কিন্তু কপাল পুরা মুসলমান মসজিদে গিয়ে মাথা নত করে না, মাজারে গিয়ে কবরে সেজদা দেয়। ঠিক কিনা বলেন? বড় আফসোস আর বড় পরিতাপের বিষয়, পীরের পায়ে, হুজুরের পায়ে, অনেকে শ্বশুরের পায়ে সালাম করে। আছে না নাই? কোন হুজুরের পায়ে, পীরের পায়ে, বক্তার পায়ে, আলেমের পায়ে, মাজারে, কবরে মাথা নত করা যাবে? একমাত্র এই মস্তক, এই মাথা নত হবে কার কাছে? বলেন, একমাত্র আমরা মাথা নত করব কার কাছে? বড় আফসোস আর বড় পরিতাপের বিষয়, আমার দেশের হিন্দুরা মূর্তি পূজা করে, আর আমার দেশের কিছু নামধারী মুসলমানেরা কবর পূজা, পীর পূজা, মাজার পূজা করে। ঠিক কিনা বলেন? আমি কবর বিরোধী, পীর বিরোধী না। এই দেশে শাহজালাল, শাহপরান, তিতুমির, খানজাহান ইসলাম নিয়ে এসেছে। ঠিক কিনা বলেন? ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশ। পৃথিবীর বুকে, বাংলাদেশের বুকে যত মসজিদ আছে পৃথিবীর কোনো দেশে নাই। আলহামদুলিল্লাহ বলেন। বাংলার জমিনে যত হাফেজ আছে পৃথিবীর অন্য দেশে এত হাফেজ নাই। আলহামদুলিল্লাহ বলেন। এই দেশের প্রতিটা গ্রামে গ্রামে, গ্রামে কি প্রতিটা পাড়ায় পাড়ায় মসজিদ, প্রতিটা গ্রামে গ্রামে ২-৩টা করে মাদ্রাসা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই দেশের শেকড়ে আছে ইসলাম। আজকে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে নতুন করে আবার চক্রান্ত করতেছে, মনে রেখো, নমরুদ, ফেরাউন, আবু জেহেল ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে যেমন টিকতে পারে নাই, গত ১৬ বছরে আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যেমন দিন ইসলামকে ডুবাতে পারে নাই, তেমনি ভাবে এখনো যারা চক্রান্ত করতেছে, মনে রেখো, এখনো যেহেতু সূর্য ওঠে, নমরুদ আর ফেরাউনের মতো তোমাদের পরাজয় নিশ্চিত হয়ে আছে। ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে? ফেরাউন ইসলামের বিরুদ্ধে লেগেছিল। ফেরাউন আছে না নাই? লাঞ্ছিত নাকি বঞ্চিত নাকি সম্মানিত? কিন্তু সেই মুসার ইসলাম এখনো আছে না নাই? আমার নবীর বিরুদ্ধে সবচেয়ে বেশি দাঁড়িয়েছিল আবু জেহেল। কে? এখন কি আবু জেহেল আছে? আবু জেহেল আছে মানে তার বাড়ি এখন ইন্টারন্যাশনাল টয়লেট। নাউজুবিল্লাহ কন। এমন কোনো হাজি নাই যার টয়লেটে তার বাড়িতে গিয়ে পায়খানা করে না, কারণ সে লেগেছিল আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে যারা পদক্ষেপ গ্রহণ করেছিল, ক্ষমতায় থাকার পরেও সময় পেয়েছিল ৪৫ মিনিট। ঠিক কিনা বলেন? শাড়িটাও পাল্টাতে পারে নাই, দুপুরের খাবারও খেতে পারে নাই। অতএব আমরা রাজনীতি বুঝি না, আমাদের কথা একটাই, ইসলাম আর কোরআন নিয়ে কোনো চক্রান্ত করবেন না। কথা বলেন না কেন? আমরা মুসলমান, মানব কি? মানব কার আইন? আর আল্লাহর আইন মানে কি? এখন প্রশ্ন, আল্লাহর আইন কেন মানব? কারণ আছে না? বলেন, আল্লাহর আইন মানলে লাভটা কি জানার দরকার আছে না? বাংলাদেশের সংবিধান এই যাবৎ ৫৪ বছরে পরিবর্তন হয়েছে কতবার? প্রায় 18 বার পরিবর্তন হয়েছে। আবার নির্বাচনের পরে যদি নতুন কেউ ক্ষমতায় যায়, আবারও নতুন করে পরিবর্তন করে হবে 19 বার। কিন্তু আমার আল্লাহ যে সংবিধান, যে আইন, যে কিতাব দিয়েছে, ১৫০০ বছরে কি কোনো পরিবর্তন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলার সাথে সাথে বলতেছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আইনের মধ্যে কি কোনো ভুল আছে? আল্লাহর কিতাবের মধ্যে কি কোনো মিথ্যা আছে?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 52 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। মুসা নবী বলেছিল আমার রব তিনি বিভ্রান্তও হন না, আমার আল্লাহ কোনো কিছু ভুলেও যান না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর আইনের মধ্যে ভুল নাই, আল্লাহর আইনের মধ্যে কোনো মিথ্যা নাই, আল্লাহ কোনো আইন ভুলেও যায় না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর আইন কেন মানবো? আল্লাহর আইনের কোনো পরিবর্তন, বাংলাদেশের আইনের পরিবর্তন আছে না নাই? যে যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় বেশি দিন টিকে থাকার জন্য মন মতো আইন বানায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহর আইন কি তাই? আমার আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত, হে নবী আপনি বলেন তাম্মাত মানে পরিপূর্ণ, অতাম্মাত কালিমাত এই যে কালেমা, এই কথাগুলো কার? সবাই বলেন এই কথাগুলো কার? আল্লাহ পাক বলতেছেন অতাম্মাত কালিমাত, হে নবী আপনি বলেন তাম্মাত পরিপূর্ণ, রব্বিকা সিদক আপনার রবের কালাম সত্য দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন শুধুমাত্র সত্যই দিয়েছি তা নয়, ও আদলা কোরআনের মধ্যে যা দিয়েছি সব ন্যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোনো জুলুম করে না, বেইনসাফি করে না। কোরআনের মধ্যে আছে সত্য, কোরআনের মধ্যে আছে ন্যায়। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আর এই সত্য আর ন্যায় পরিবর্তন করার শক্তি কারো লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। সূরা ফুসসিলাতের শেষের দিকে আল্লাহ পাক বলেন লা ইয়াতিহিল বাতিল, কোরআনের মধ্যে কোনো বাতিল প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ কোন? সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে কোনো বাতিল কোরআনের মধ্যে প্রবেশ করতে পারে না, কারণ কোরআন নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন, এই কিতাব নাজিল করেছে আমি আল্লাহ, আর এই কিতাবে কোরআন হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন?